ইউটিউবে যেমন ভিডিওকে এসইও করতে হয়, এসইও যদি না করেন ভিডিওতে তাহলে কিন্তু কোনোদিনও ভিউজ আসবে না, আপনার কোনোদিনও ভিডিওটি ভাইরাল হবে না। ঠিক তেমনি ফেসবুকেও কিন্তু আপনার ভিডিও আপনাকে এসইও করতে হবে। এই এসইও এর মাধ্যমে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হবে, বেশি ভিউজ আসবে, প্লাস হচ্ছে আপনার ফলোয়ার কিন্তু চলে আসবে। তো অনেকেই কিন্তু সাধারণভাবে ভিডিও আপলোড করে দেন, যার কারণে আপনি অনেক ভিডিও আপলোড দিচ্ছেন কিন্তু আপনি কোনো ধরনের সফলতা পাচ্ছেন না, বা আপনার ভিডিওগুলো আপনি ভাইরাল করতে পারছেন না, কোনো ফলোয়ার আসতেছে না। তো এটির মূল কারণ হচ্ছে আপনি আপনার ভিডিওগুলোকে প্রপারলি সঠিকভাবে এসইও করতে পারছেন না। তো এসইও হচ্ছে এমন একটা জিনিস যেটার মাধ্যমে সরাসরি আপনি যে প্ল্যাটফর্মে ভিডিও আপলোড করতেছেন, ধরেন ফেসবুক কিন্তু সরাসরি আপনার ভিডিওটা যখনই আপলোড হবে তৎক্ষণাৎ কিন্তু ভিডিওটি ফেসবুক ডিটেক্টেড করতে পারবে আপনার ভিডিওটি কোন রিলেটেড এবং আপনার ভিডিওতে কোন কিওয়ার্ড দিয়েছেন, আপনার ভিডিওকে আপনি সঠিকভাবে এসইও করেছেন কিনা। যদি আপনার ভিডিওতে সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি যেই রিলেটেড ভিডিও আপলোড করেছেন সেই ধরনের দর্শকদের কাছে কিন্তু আপনার ভিডিওটি অতি সত্বর কিন্তু পৌঁছে দেবে এবং আপনার ভিডিওতে কিন্তু তুলনামূলক ভিউজ চলে আসবে। আর যদি একবার আপনার ভিডিওতে একটু ভিউজ চলে আসে আপনার ভিডিওটা কিন্তু ভাইরালের পথে কিন্তু দৌড়াবে। তো একটি ভিডিও কিন্তু আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে শুধুমাত্র এসইও করার কারণে। ওকে, তো এই ফেসবুক ভিডিও বা রিলস ভিডিও আজকে দেখাবো আপনাদেরকে, অন্যদিন দেখাবো হচ্ছে লং ভিডিও কিভাবে এসইও করবেন। তো আজকে আমরা দেখবো হচ্ছে রিলস ভিডিও কিভাবে এসইও করে আপনি আপলোড করবেন একদমই এ টু জেড। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেল যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দিবেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যায়। ওকে বন্ধুরা, আমি সরাসরি মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিনে আসার পরে আমরা এখন চলে যাবো হচ্ছে মোবাইল থেকে গ্যালারিতে। ওকে, এই যে গ্যালারিতে চলে আসলাম। গ্যালারিতে আসার পর আমরা যে ভিডিওটি আপলোড করব, যে ভিডিওটি তৈরি করেছি সেই ভিডিওটি সিলেক্ট করে এভাবে নিয়ে আসবো। নিয়ে আসার পর দেখেন ভিডিওর নিচে অথবা উপরে আপনাদের মোবাইলটি যে মডেলের হবে এখানে একটি আপনার 3 ডট বা মোর অপশন পেয়ে যাবেন। এখানে আপনাকে ক্লিক করতে হবে। এই যে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এখানে হচ্ছে রিনেম নামে একটা অপশন চলে এসেছে। ওকে, এই ভিডিওর একটি নেম রয়েছে বা আপনি যেখান থেকে এটি এডিট করেছেন সেখানের একটি এখানে নাম্বার থাকবে। ওকে, তো যেটাকে বলা হয় রিনেম, আপনি রিনেমে ক্লিক করবেন। প্রথমে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে একটি আপনার নাম্বার শো করেছে যেখান থেকে আপনি ভিডিওটি এডিট করেছেন। ওকে, তো আপনাকে এই লেখাটিকে সম্পূর্ণ মুছে দিতে হবে। এই যে আমি মুছে দিলাম। মুছে দেওয়ার পরে আপনার ভিডিওটি যে রিলেটেড, আপনার ভিডিওতে যে কিছু দেখানো হয়েছে, যেভাবে আপনি তৈরি করেছেন ঠিক সেভাবে একটি নেম দিয়ে দিবেন। ওকে, যেমনটা হচ্ছে এই ভিডিওটি ফানি ভিডিও। ওকে, তো আমি ফানি ভিডিও লিখে দিলাম, অর্থাৎ ফানি ভিডিও লিখে আমরা এখানে কি করে দেবো, যে এখানে সেভ রয়েছে, জাস্ট এখানে সেভের মধ্যে আমরা ক্লিক করে দেবো। এই যে সেভের মধ্যে ক্লিক করার পরে এখন এই ভিডিওটির নেম কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এই ভিডিওটি যে রিলেটেড সেই রিলেটেড কিন্তু এখন এখানে একটা কিওয়ার্ড বসে গিয়েছে। এখন আমরা সরাসরি এসইওতে হাত দিয়েছি। ওকে, তো প্রথমে কিন্তু আপনাকে এটা করতে হবে, এটা আমরা প্রত্যেকটা রিলস ভিডিও আপলোড করার ক্ষেত্রে আপনি ভিডিওটি তৈরি করার পরে যে রিলেটেড রয়েছে ভিডিওটি সেই রিলেটেড কিওয়ার্ডটি বা নেমটি এখানে লিখে দিবেন। ওকে, তো আচ্ছা লিখে দিয়ে শেষ হয়ে গিয়েছে। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার পরে এখন আমরা চলে যাব হচ্ছে সরাসরি ফেসবুকে, যেহেতু আমরা ভিডিওটি আপলোড করবো। ওকে, তো আপনি যে পেজ বা প্রোফাইল দিয়ে আপলোড করবে সেটা লগ ইন করবেন। লগ ইন করার পরে দেখেন এখানে একটি প্রোফাইল আইকন রয়েছে, আপনার ছবিটি দেখাবে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে নিচে আসবেন। নিচে আসার পরে দেখেন এখানে রিলস নামে একটা অপশন রয়েছে, আপনি এখান থেকে এসেই রিলস ভিডিও আপলোড করবেন। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার গ্যালারিটি শো করবে। তো আপনার ভিডিওটি আপনি এখান থেকে সিলেক্টেড করবেন। ওকে, তো আমরা আমাদের ভিডিওটি এখন সিলেক্টেড করে দেব। আচ্ছা, সিলেক্টেড করে দিলাম। ওকে, তো সিলেক্টেড করার পরেই এখানে দেখেন একটি ট্যাক্স রয়েছে, এই যে ট্যাক্সে আপনি ক্লিক করবেন। এই ট্যাক্সে ক্লিক করার পরেই এখানে আপনার ভিডিওটি যে রিলেটেড সেই রিলেটেড একটি কিওয়ার্ড দিবেন। যেমনটা এখানে আমি একটি কিওয়ার্ড দিচ্ছি, সেই ফানি। ওকে, এই যে দিলাম। দেওয়ার পরে এখানে আপনি কালার রয়েছে, কালারগুলো চেঞ্জ করতে পারেন, এভাবে দিবেন। এই যে এভাবে দিয়ে আপনি এখানে একটি ট্যাক্স অ্যাড করে দিবেন। এই যে যেখানে আপনার পারফেক্ট মনে হয় সেখানে দিবেন। দেওয়ার পরেই এখান থেকে আপনার চাইলে এখন স্টিকার দিতে পারেন। এই যে এখান থেকে ইন্টারেস্টিং অনেকগুলো আপনি স্টিকার পেয়ে যাবেন। তো এখান থেকে যে কোনো একটি স্টিকার কিন্তু আপনি চাইলে দিয়ে দিতে পারেন। ওকে, তো আমরা এই যে একটি স্টিকার ইমোজি এখানে দিয়ে দিলাম। ওকে, তো আপনার যেভাবে মন চাই ঠিক সেভাবেই পারফেক্টলি এটা দিয়ে দিবেন। অথবা আমরা এটা এখানে লাগিয়ে দিলাম। এই যে লাগিয়ে দিলাম, এখানে কিন্তু সুন্দর একটা লুক চলে আসলো, বা এটি কিন্তু এখন একজন দর্শক দেখার সাথে সাথে কিন্তু অবশ্যই ভিডিওটি দেখার জন্য আগ্রহ হবে, ক্লিক করবে। তো এরপরে এখানে নেক্সট রয়েছে, আপনি নেক্সটের মধ্যে ক্লিক করবেন। এই যে
দেখেন নেক্সটের মধ্যে ক্লিক করার পরেই ভিডিওটি সরাসরি দেখতে পাচ্ছেন একজন দর্শকের কাছে যখন যাবে এই লেখাটি কিন্তু শো করবে। যখনই শো করবে এমন একটি লেখা আপনাকে দিতে হবে এখানে আপনার ট্যাক্স থেকে, যেটি আপনার একদমই ইফেক্টিভ হবে, একজন দর্শক দেখে যেন ক্লিক করে ঠিক সেভাবে আপনাকে সুন্দরভাবে দিতে হবে, যেভাবে আমি শর্টকাটে দিয়েছি। ওকে, আচ্ছা, দেওয়ার পরে এখন হচ্ছে আপনার এই যে এখানে কিওয়ার্ড লেখার পালা বা আপনার টাইটেল লিখতে হবে। ওকে, তো এখানে এই যে টাইটেল আপনি লিখবেন, তো আপনার বাংলা লিখতে পারেন, সমস্যা নেই। তো ফানি ভিডিও দিয়ে দিলাম, আমি এভাবে দিয়ে দিলাম। তো আপনি সুন্দরভাবে একটি টাইটেল দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনি এখান থেকে এই যে নিচে চলে আসবেন। ওকে, নিচে আসার পরে এখানে দেখেন হ্যাশট্যাগ রয়েছে। ওকে, এই যে হ্যাশট্যাগ দিয়ে এখানে প্রথমে আপনি ফানি লিখতে পারেন। এই যে ফানি লিখলাম। ফানি লিখার পরে এখানে কিন্তু অনেকগুলো হ্যাশট্যাগ চলে আসবে। তো এখানে যেটি বেশি পরিমাণ 52 মিলিয়ন, 70 মিলিয়ন, ঠিক আছে। এরপরে নিচে দেখতে পাচ্ছেন 1.6 বিলিয়ন। তো যেটা একদমই হাই রয়েছে বিলিয়ন, আপনি সেটা সিলেক্ট করবেন। তো আমি এই যে ফানি এটা সিলেক্ট করলাম, দেখেন একটি হয়ে গিয়েছে। এরপরে আমরা আরও একটি দেওয়ার চেষ্টা করব, ভাইরাল ভিডিও। ওকে, অথবা ভাইরাল রিলস দিব আমরা। এই যে দেখেন ভাইরাল রিলস কিন্তু অনেকগুলো চলে আসছে। তো আমরা কিন্তু এখান থেকে যেটা মোস্ট পপুলার সেটা কিন্তু দেবে। এখানে সবচেয়ে রয়েছে হচ্ছে আপনার 83 মিলিয়ন একটা দেখতে পাচ্ছি আমরা। এই যে 83 মিলিয়নটা সিলেক্ট করবো, এই যে দেখেন, ঠিক আছে। এরপরে রিলস লিখতে পারি আমরা সরাসরি। এই যে রিলসটাও কিন্তু অনেক পরিমাণ, আমি এটা এখান থেকে সিলেক্ট করবো। এই যে 15 মিলিয়নটা সিলেক্ট করবে, দেখেন এই যে রিলস। তো এভাবে কিন্তু আপনি 3টা হ্যাশট্যাগ দিবেন। ওকে, 3টা দিলেন এবং আপনি আপনার এই যে টাইটেলটা একদমই শর্টকাট দিবেন, ঠিক আছে। লম্বা কোনো টাইটেল লিখবে না শর্ট ভিডিওর ক্ষেত্রে, এজন্য আপনার ভিডিওগুলোতে তেমন একটা এসইও ফ্রেন্ডলি হয় না। ওকে, আচ্ছা, তো এগুলো করলাম। করার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন হু ক্যান সি দিস রিলস, এখানে একটা অপশন, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন পাবলিক এটা অপশন রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করবারই আপনার একটা পাবলিক রয়েছে, এখানে দেখবেন অনেকের এখানে ফ্রেন্ডস রয়েছে, অনেকের ফ্রেন্ডস অ্যাকসেপ্টেড রয়েছে। এগুলো যদি থাকে আপনি এখান থেকে সরাসরি এই যে পাবলিকে ক্লিক করবেন, তাহলে পাবলিকটা এখানে চলে আসবে। যদি আপনার এটা তো অন্য কোনো কিছু থাকে তাহলে আপনার ভিডিওটি ভাইরাল হবে না, আপনার ভিডিওটি শুধু আপনার ফ্রেন্ডের কাছে যাবে, অন্য কোনো ডিস্ট্রিক্ট বা অন্য কোনো মানুষের কাছে যাবে না। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তো এখন এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পরে দেখেন এখানে শেয়ার টু ইউর স্টোরি, আপনি এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে দেখবেন এটা এভাবে রয়েছে কিনা, টিক মার্ক দেওয়া রয়েছে কিনা। যদি এভাবে থাকে আপনি এটা অন করে দেবেন, ঠিক আছে। তো অন করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে শেয়ার অলওয়েজ একটা অপশন রয়েছে, আপনি এটা ক্লিক করে এখানে সেভ করবেন। এটা কিন্তু অলওয়েজ আপনার স্টোরিতে চলে যাবে। এই স্টোরিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটির মাধ্যমে আপনার 2x20 কিন্তু চলে আসবে। ওকে, তো আরেকটি বিষয় দেখতে পাচ্ছেন এখানে ইনস্টাগ্রাম রয়েছে। যদি আপনার ইনস্টাগ্রাম থাকে তাহলে আপনি আপনার ইনস্টাগ্রাম এখানে লিঙ্ক করে দিতে পারেন। ওকে, এই যে দেখেন লিঙ্ক করে দিতে পারেন, চলে আসবে যদি আপনার থাকে। তো আপনার ভিডিওটি ইনস্টাগ্রামও কিন্তু অটোমেটিকলি পোস্ট হয়ে যাবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এরপরে দেখতে পাচ্ছেন এখানে নিচে ট্যাগ পিপল একটি অপশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার যতগুলো এখানে ফ্রেন্ড রয়েছে এখানের মধ্যে যার বেশি পরিমাণ ফলো রয়েছে আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করে তাকে আপনি ট্যাগ করতে পারেন। দেখেন আমি একটাকে দিয়ে দেখাচ্ছি, এই যে ট্যাগ পারসন, এখানে যদি ক্লিক করি নট নাও এখানে ক্লিক করবেন। এই যে এখন কিন্তু ট্যাগটা হয়ে গেছে। ট্যাগটার অনেক গুরুত্ব রয়েছে, ওর যে ফ্যানগুলো রয়েছে বেশি পরিমাণ ফলো থাকলে আপনার ভিডিও কিন্তু সেখানে শো করবে, সেখান থেকে কিন্তু আপনার ভিউজ আসবে। তো এসইও আমরা সুন্দরভাবে কিন্তু এখন করতেছি, ঠিক আছে। তো ভিডিওটি কন্টিনিউ করুন। এরপর দেখতে পাচ্ছেন নিচে একটা অপশন রয়েছে লোকেশন নামে। আপনার পেজ যদি নতুন হয়, আপনি যদি নতুন ভিডিও আপলোড করেন, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আপনাকে লোকেশন কিন্তু সিলেক্ট করে অবশ্যই ভিডিও আপলোড করতে হবে। কেননা আপনার ভিডিওগুলো ফেসবুক কোথায় দিবে? ফেসবুকে তো কোটি ভিডিও ডেইলি আপলোড হচ্ছে। তো এখানে নতুন পেজের তেমন একটা গুরুত্ব নেই ফেসবুকের কাছে। তো আপনি যদি একটি লোকেশন যদি সুন্দরভাবে পারফেক্টভাবে সিলেক্ট করে যদি ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু ওই লোকেশনের মধ্যে গিয়ে আপনার ভিডিওটা কিন্তু পড়ে যাবে, ঠিক আছে। যদি কোনো কারণে যদি এটা কিছু মানুষ দেখে ফেলে তাহলে কিন্তু এটি ভাইরালও হয়ে যাবে, ঠিক আছে। এটা কিন্তু আপনাকে নিয়মিত করতে হবে। তো আপনি যদি নতুন হন তাহলে এখানে আপনি একটা কি দিয়ে দিবেন, এইখানে ঢাকা দিয়ে দিবেন। ওকে, ঢাকা বা আপনি চিটাগাং এরকম একটা লোকেশন দিবেন। এই যে, তো এখান থেকে ধরুন আমি একটা দিলাম, এই যে ঢাকা। তো ঢাকার মধ্যে হচ্ছে অনেক মানুষ রয়েছে, তো সেখানে কিন্তু আপনার এই যে ভিডিওটা যদি চলে যায় তাহলে কিন্তু আপনার ভিডিওতে অনেক ভিউজ চলে আসবে। এরপরে নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন অ্যাড এআই লেভেল, অর্থাৎ আপনার ভিডিওতে যদি আপনি এআই দিয়ে বানিয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এটা অন করে দিতে হবে, আর না হলে কিন্তু আপনার ভিডিওতে সমস্যা আসতে পারে। তো আমাদের ভিডিওটি কিন্তু অরিজিনালি, তো সেক্ষেত্রে আমরা এটাকে অফ করে দেব। আচ্ছা, এরপর দেখতে পাচ্ছেন অ্যাড টু প্লেলিস্ট নামে একটা অপশন, এখানে ক্লিক করবেন। আপনারা যদি কোনো প্লেলিস্ট
লিস্ট না থাকে তাহলে এখানে প্লে লিস্ট করে নেবেন। যেমন আপনি অনেক ধরনের ভিডিও আপলোড করেন, সেখান থেকে যদি আপনি চাইলে আপনার এক এক ভিডিওর জন্য এক একটা প্লে লিস্ট এখানে করতে পারেন। যদি প্লে লিস্ট সিলেক্ট করে ভিডিও আপলোড করেন তাহলে ওখানে ক্লিক করলে আপনার একই ধরনের ভিডিওগুলো কিন্তু দেখা যাবে। ওকে, তো এটা চাইলে আপনি করতে পারেন। ওকে, এরপর এখানে বুস্ট রয়েছে, আমরা এটা করবো না। এরপরে নিচে দেখতে পাচ্ছেন সি মোর সেটিং, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ইনভাইট কোলাবরেটর নামে একটা অপশন, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার যদি কারোর সাথে পরিচিত থাকে, বেশি পরিমাণ ফলোয়ার রয়েছে এরকম, পেজ বা প্রোফাইলের লিঙ্কটা যদি আপনি এখানে পেস্ট করে দেন তাহলে তার এখানে একটা রিকোয়েস্ট চলে যাবে। সে যদি একটি অ্যাকসেপ্টেড করে আপনি যদি বলেন তাহলে কিন্তু আপনার এই ভিডিওতে আরও বেশি কিন্তু ভিউজ চলে আসবে, ফলো চলে আসবে। তো এটা কিন্তু অবশ্যই আপনারা করবেন, এটি অনেক গুরুত্বপূর্ণ। যদি করতে পারেন তাহলে ঠিক আছে। তো এখান থেকে ব্যাক দেব। ব্যাক দেওয়ার পরে দেখেন এখানে এটা করবেন না, এটা যেভাবে আছে ঠিক সেভাবে থাকবে। তো নিচে দেখতেছেন একটি অপশন রয়েছে অ্যাড টপিকস নামে একটি অপশন, এখানে ক্লিক করবেন। যদি আপনি নতুন ভিডিও আপলোড করেন, নতুন পেজ হয়, তাহলে আপনার ভিডিওটি যেই রিলেটেড সেই রিলেটেড কিন্তু এখান থেকে আপনি কিওয়ার্ড সিলেক্ট করে দেবেন। ওকে, এই যে আমি এখান থেকে যেমন দিব হচ্ছে কমেডি, ঠিক আছে, এই যে কমেডিটা দিব বা আপনার এটা এন্টারটেনমেন্ট পড়ে, তো এখান থেকে এটি সিলেক্টেড করে আপনি সেভ করে দিবেন। তাহলে কিন্তু আপনার প্রপারলি একটা দর্শকের কাছে কিন্তু আপনার ভিডিওটি ক্যাটাগরি অনুযায়ী কিন্তু চলে যাবে। তো দেখেন আমাদের ভিডিও কিন্তু মোটামুটি এখন SEO করা শেষ। এভাবে কিন্তু আপনার প্রত্যেকটা ভিডিও আপনাকে SEO করে আপলোড করতে হবে। যদি আপনি স্বাভাবিকভাবে এমনি এখানে ভিডিওটা নিয়ে এসে তারপরে টাইটেল লিখে যদি ভিডিও আপলোড করে দেন তাহলে কিন্তু কোনো দিনও কিছু হবে না। এই যে দেখেন এখানে হ্যাশট্যাগ কেন দেওয়া হয়েছে, হ্যাশট্যাগ হচ্ছে এগুলো মানুষ অলরেডি মিলিয়ন মানুষ কিন্তু ইউজ করেছে। তো যার ভিডিওতে মিলিয়ন ভিউজ আসতেছে তার ভিডিওর নিচে কিন্তু অবশ্যই আপনার ভিডিওটি ফেসবুক শো করাবে। যদি আপনার ভিডিওটি কিছু মানুষ দেখে তাহলে কিন্তু দৌড়াবে, এটা ভাইরালের পর্যায়ে কিন্তু চলে যাবে, এরকমই কিন্তু অনেক প্রমাণ রয়েছে। ওকে, তো এখন কিন্তু মোটামুটি আমাদের ভিডিওটি SEO করা শেষ হয়ে গিয়েছে। তো এভাবেই আপনি যদি আপনার ভিডিওগুলো SEO করে আপলোড করতে পারেন, আপনি 5টা ভিডিও আপলোড করেছেন, সেখান থেকে দেখতে পাচ্ছেন একটি না একটি ভিডিওতে আপনার ভালো পরিমাণ কিন্তু ভিউজ চলে আসতেছে বা ভাইরাল হয়ে যাচ্ছে। ওকে, তো প্রত্যেকটা ভিডিও কিন্তু ভাইরাল হবে এরকম কিন্তু না, প্রত্যেকটা ভিডিও ফেসবুক কিন্তু কোনোদিনও ভাইরাল করবে না। আপনার 10টা থেকে 2টা বা একটা কিন্তু ভিডিও অবশ্যই ভাইরাল হয়ে যাবে, যেটার মাধ্যমে আপনার সমস্ত কিছু কিন্তু এখানে হয়ে যাবে। ওকে, তো এইভাবে কিন্তু প্রত্যেকটা ভিডিও আপনাকে SEO করে অবশ্যই আপলোড করতে হবে। তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন কীভাবে রিলস ভিডিও SEO করতে হয়। তো এখন এখান থেকে আপনি শেয়ার নাও ক্লিক করে ব্যাস এখন ভিডিওটি আপলোড করে দেন, তাহলে কিন্তু হয়ে গেল। ওকে, ভিডিও ভালো লাগলে সাথে থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।